আসসালামু আলাইকুম, রত্না লাইফস্টাইল চ্যানেল থেকে আমি রত্না সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি লাইফস্টাইল ভিডিও দেখার জন্য। যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। সকালে অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি, এটা আর নাস্তার পার্ট আর দেখাতেই পারি না। কয়েকটা দিন হয়ে গেল, ওই যে সকালবেলা তাড়াহুড়া করে নাস্তা বানানো হয়, মেয়েকে স্কুলে রেডি করে দিতে হয়, তোমার ভাইয়ার অফিসে তাড়া, মোবাইলটা যে অন করে একটু ভিডিও করে রাখবো সেটাই করতে পারি না। রিল্যাক্সে যখন সবাই চলে যায় তখন আর কি ভিডিও করি টুকটাক। কিন্তু আজকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে গেল যে ভাবতে খারাপও লাগতেছে আবার হাসিও পাচ্ছে। একদিন পর পর যেহেতু আমি ভিডিও আপলোড দিই, রাত্রেবেলা 11টার দিকে আমি একটা ভিডিও সম্পূর্ণভাবে এডিট করে রেখেছি, শুধু ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড দিব সকালবেলা। কিন্তু হয়েছে কি, আগে আমি ভয়েস না দিয়ে গ্যালারিতে গেছি, যাই অনেক ভিডিও ছিল জমা পুরানো, ভাবতেছি ওখান থেকে অনেক ভিডিও ডিলিট করে দিব। কিন্তু ওই ডিলিট করতে যায় আমার এডিট করা যত ভিডিও ছিল সব ডিলিট হয়ে গেছে। কি একটা বাজে অবস্থা, দেখো তোমাদের সাথে এরকম হয় কিনা একটু বলিও তো আমাকে। যাই হোক, যা হবার তা তো হয়েই গেছে, মন খারাপ হচ্ছে, তারপর আবার নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছি যে থাক, এর থেকে ভালো ভিডিও তুমি করতে পারবা। জানি না কতটুকু করতে পারবো। তোমাদের মাঝে একটা জিনিস শেয়ার করি, বিশ্বাস করো সংসারের জিনিস কিনে যে এতটা খুশি হই যে কি বলবো। আর তোমাদের মাঝে শেয়ার না করতে পারলে তো আমার পেটের ভাত হজম হবেই না। এই কড়াইগুলা বেশ কিছুদিন ধরে আমি কিনতে চাচ্ছিলাম, কিন্তু কিনতেই পারতেছিলাম না, বাহিরে যাওয়া হচ্ছিল না, কড়াই কেনা উদ্দেশ্য আর কি যা হয়, কিন্তু অন্য কিছু কিনে নিয়ে চলে এসে তবে বাসার সামনে ভ্যান গাড়িতে করে একটা আঙ্কেল এই কড়াই নিয়ে আসছিল, ওখান থেকে 2টা কড়াই আমি নিয়েছি। তো তোমরা দেখে বলো তো কেমন হয়েছে কড়াইগুলো। আমার তো মনে হচ্ছে ভালোই হবে, কারণ অনেক মজবুত আছে কড়াইগুলা। আর এই কড়াইগুলো নাকি কালো হয় না, এর কারণে আরও বিশেষ করে কিনা। একটা ছোট নিয়েছি আর একটা একটু বড় নিয়েছি। ছোটটা নিয়েছি সব সময় আমি ব্যবহার করব, বড়টা তো আর অতটা লাগবে না, যেহেতু আমি একাই রান্না বান্না করে খাই। মেহমান অতিথি আসলে হয়তো বড়টা বের করব। ছোটটা তবে অনেক কিউট ছিল। কড়াই কিনেছি উঠাই থোয়ার জন্য তো নয়, আজকেই এই কড়াইতে রান্না করব, এর কারণে এখনই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখনই রান্না করতে যাব। নিজের জন্য কোনো জিনিস কিনে যতটা না খুশি হয়, তার থেকে বেশি খুশি হয় সংসারের জন্য একটা জিনিস কিনতে পারলে। বিয়ের আগে যদি কিছু টাকা জমাইতে পারতাম তাহলে কসমেটিক কিনতাম। বিয়ের পরেও কিন্তু অনেক দিন যাবত এই জিনিসটা ছিল, কিছু টাকা হইলে বা কিছু টাকা দিলে তোমাদের ভাইয়া কসমেটিক কিংবা 3 পিস কিনে নিয়ে আসতাম। কিন্তু ইদানিং হয়েছে যে কিছু টাকা জমাতে পারলেই সংসারের জন্য কিছু জিনিস কিনি। যেমন আজকে এই যে 1000 টাকা আমার কাছে ছিল, তো চাইলে কিন্তু 3 পিস কিংবা একটু কসমেটিক কিনতেই পারতাম, কিন্তু ওটা না কিনে আমি তাড়াহুড়া করে 2টা কড়াই কিনে নিয়ে এসেছি। শীতের দিনে সময়ের সাথে দৌড়াই পারা যায় না। সকালে কিন্তু আমি আজান দিলে ঘুম থেকে উঠেছি, নামাজ পড়েছি, তোমার ভাইয়াকে মেয়েকে নাস্তা খাওয়াই স্কুলে পাঠিয়েছি, অফিসে পাঠিয়েছি তোমার ভাইয়াকে। সকালবেলা বাসায় টুকটাক যে কাজ ছিল ওটাও করে নিয়েছি, 2 রুমের বিছানাটা রেডি করেছি, ঘর ঝাড়ু দিয়েছি, থালা বাসন ধুয়েছি, তোমরা তো দেখতেই পেরেছো। এর ভিতরে দেখি 11টা সাড়ে 11টা বেজে গেছে। তাড়াহুড়া করে আবার এই যে রান্না করতে চলে এসেছি। মুরগিটা কেটে নিয়েছি, রাত্রে এনেছিল, রাত্রে আর কাটতে পারি নাই। ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত অলরেডি হয়ে গেছে, ডাউল প্রায় হয়ে গেছে, শুধু একটু বাগার দিলেই হয়ে যাবে। নতুন কড়াইতে রান্না করব ভাবতেই ভালো লাগতেছে। আসলে নতুন যে কোনো জিনিস ব্যবহার করতে ভালো লাগে, তাই বলে সংসারের জিনিস হোক আর নিজের পড়ার কোনো জিনিস হোক। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারো, আর অবশ্যই একটা লাইক দিবা। অনেক আপুরা ভিডিও দেখে অথচ লাইক দেয় না, তোমাদের একটা লাইক আমার কাছে কতটা জরুরি তোমরা তো জানোই, এর কারণে বলতেছি যে একটা লাইক দিও প্লিজ তোমরা। ইউটিউবে কাজ করতে এসে মাঝে মাঝে মন চায় যে একদমই ভিডিও দিব না, আবার মাঝে মাঝে মন চায় যে না প্রতিদিন ভিডিও দিব, আবার মন চায় সপ্তাহে একটা ভিডিও দিব। কি যে মন চায় নিজেই বুঝতে পারি না। মাঝে মাঝে কি যে ভালো লাগে ভিডিও দিতে, আবার ভিডিও দেখতে, আবার মাঝে মাঝে এতটা খারাপ লাগে যে কি বলবো, বলে বোঝাতে পারবো না। আমার একটাই মন, তবে নানান ধরনের টেনশন করে সে, যে কি যে যন্ত্রণায় আসি। ভাবতেছি যে যদি এক নিয়ত হয় তাহলে তো ভালোই হয়, কিন্তু মাঝে মাঝে নিয়ত পাল্টে যায়, এটাই নিয়ে সমস্যায় আছি আমি। যাই হোক, মাংস রান্না করার জন্য আলু আগে ভেজে নিয়েছি, তোমরা তো দেখতেই পেরেছো। আর এখন যত সব মশলা লাগে মুরগির মাংস রান্না করতে সব টুকটাক একটু একটু করে দিয়ে দিয়েছি। আর এখন মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। সত্যি বলতে নতুন কড়াইতে রান্না মাংস কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর মাংসের সাথে তো ডাল না রান্না করলে চলবেই না, তোমার ভাইয়ারও যেরকম পছন্দ আমারও
এর কারণে আগে ভাগে একটু ডাউল রান্না করে নিয়েছি। অনেক আপু ভাইরা আছে ভিডিও না দেখে কমেন্ট করে চলে যায়, আসলে কমেন্ট দেখলেই বোঝা যায় যে ভিডিও দেখেছে কি না। তবে তোমাদেরকে আমি অনুরোধ করব, প্লিজ একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখে নিও, কারণ অনেক ছোট ভিডিও দিই আমি, তারপরেও যদি না দেখো তাহলে করার কিছু নাই। অফ ক্যামেরায় আমি কিন্তু ডালটা বাগার দিয়ে নিয়েছি। ডালটার কিন্তু অনেক স্বাদ হয়েছিল খেতে। শীতের দিন কাজ করতে করতে কিভাবে যে সময়টা চলে যায় বুঝতেই পারি না। রান্না করতে করতে দেখি আজান দিয়ে দিছে, মানে আরও তাড়াহুড়া করতেছিলাম যে কখন রান্না শেষ করব। আর এদিকে আমার মেয়ের খুব ক্ষুধা পেয়েছিল, কারণ ও যে স্কুল থেকে আসার পরে তেমন কিছু খেতেই চায় না। এর ভিতর আবার ওকে প্রাইভেট পড়াইতে আসে, মানে এক কথায় ওরও না অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর আমার মেয়ের পরীক্ষার কিন্তু বেশি দিন নাই, সামনে 26 তারিখে পরীক্ষা। সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করিও। যাই হোক, মাংস রান্না হয়ে গেছে, এখন আমি কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি। এই জিরার গুঁড়া না দিলে তো আমার কাছে রান্না কেন জানি অসম্পূর্ণ থেকে যায়। আর এর ঘ্রাণটা যে কি ভালো লাগে, যারা যারা ভাজা জিরার গুঁড়া দাও তারা তো জানোই কতটা ঘ্রাণ। আর খেতেও কিন্তু যে কোনো তরকারি অনেক মজা হয়। কাঁচা মরিচ দিয়ে ডাউল রান্না করেছি, এর জন্য চেহারাটা অতটা সুন্দর হয় নাই, তবে খেতে মজা হয়েছিল। ভিডিওর কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপু ভাইয়ারা। সবাই ভালো থাকিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।